चेक करो गाइस, हम लोग वहाँ पे जा रहे हैं। गाइस चेक करो, এটা কি সিন ও গাড়ির বাজার লেগে গেছে একদম। গাইস স্নোফল हो रहा है, পুরো স্নোফল হচ্ছে। কিন্তু তো নাথুলা পাস থেকে আসলাম। এখন নাথুলা পাস থেকে আসার পরে এখন যাবো একটা আমাদের ভোলাবার মন্দির বলে একটা আছে, আর ওখানে সামনে হেলিপ্যাড তোমাকে দেখাচ্ছি। করে দিক দিয়ে যাবো, দিক দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে একদম। ওদিক দিয়ে গিয়ে একটা যে মন্দির আছে আমাদের ভোলাবার মন্দির, ওখানে ওই লেকটা দেখবো। তারপরে যাবো সাঙ্গু লেক। সাঙ্গু লেক দেখার পরে ডাইরেক্ট আমরা আমাদের গ্যাংটকে আবার পৌঁছে যাবো। ওকে, হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ পার্ট 2 এপিসোড। আর আমরা যাচ্ছি আজকে গ্যাংটক থেকে এখন নাথুলা। নাথুলা পয়েন্ট যাচ্ছি, তারপরে নাথুলা থেকে আমরা আর नाथुला থেকে দাদা আমরা কোথায় যাচ্ছি আরো কাপে যা हम लोग छंगू जा रहे हैं। संगू उसके जा रहे बाद हैं। नथुला जाएंगे। हाँ, उसके बाद हम लोग बाबा मंदिर जाएंगे। बाबा मंदिर। তো हम 3 স্পট আজ में ঘুরেंगे हम लोग, मतलब আমরা আজকে 3টা জায়গায় ঘুরবো। আর সব থেকে আজকে এখানে এসে সেই মজা লাগতেছে, আর রৌদ্র প্রচুর কিন্তু ওয়েদারটা প্রচুর, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর রাস্তাটাও সেই একদম ওয়াও। তো আমরা গ্যাংটক থেকে সোজা আসলাম 15 মাইল, আর এখান থেকে যাব আমরা নাথুলা। তার আগে আরেকটা স্পট আছে, আর এখানে দাঁড়ালাম তার কারণ হচ্ছে কি আমাদের ড্রাইভারটা হচ্ছে কি সকালবেলা ব্রেকফাস্ট করেনি। আর ব্রেকফাস্ট করুক ততক্ষণে আমি তোমাদের ভিউ দেখাচ্ছি। গাইস ভিউ চেক করো, একদম অসাধারণ। আমাদের যেখান থেকে আমরা আসছি ওখানে এতটাই গরম, এতটাই গরম। আর এখানে দেখো তো পুরো একদম জ্যাকেট টেকেট পরে আমরা ঘুরতেছি। আর জ্যাকেট না পরলে এখানে কাঁপতে লাগবে, তাও আবার গরম ওয়েদারে। জানি না নাথুলাতে বরফ পাবো কি পাবো না, কারণ কালকে শুনছিলাম যে এখানে যে ড্রাইভারদা বললো যে কালকে বরফ পড়ছিল, বাট আজকে বরফ পড়বে কি পড়বে না জানি না। কিন্তু ওয়েদারটা পুরো রৌদ্র, তো তো কি হয় জানি না। যদি কপালে যে থাকে ভাগ্য তো পাবেই, আর না হলে তো কিছু করার নেই, ব্যাড লাক। কিন্তু আজকে এরকম এরকম যদি ওয়েদার থাকে তো নাথুলা থেকে বললো দাদাটা বললো যে ওখান থেকে চীন বর্ডারটা দেখা যাবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখি কি হয় আমাদের সাথে। চলো তাহলে ব্রেকফাস্ট করুক, ব্রেকফাস্ট করে গাড়িতে যাওয়ার সময় দেখা হচ্ছে। হে চেক করো গাইস, আমরা বাড়ে গেলাম। আমাদের দাদা ড্রাইভার হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেল। এই দেখো এখানে বরফ দেখা যাচ্ছে অল্প অল্প। এটা পুরো বর্ডার এলাকা। छंगू लेक। সাঙ্গু লেক, সাঙ্গু লেক। গতকাল যখন আসতো বাইক নিয়ে আসতো বরফে আসতো বরফে এই সাঙ্গু লেক, আমরা সাঙ্গু লেক দাঁড়ালাম, আর সময় দাঁড়াবো। আর আমরা যাচ্ছি ডাইরেক্ট নাথুলা, কারণ লেট হয়ে যাবে নাথুলা আগে যাই। আসার কিছু না, আমরা যেখানে দাঁড়াবো চল ফার্স্ট আগে নাথুলা। ও কে রাস্তায় ভাই।
হরায় পুরা স্নোফল হচ্ছে, কিন্তু অমলদা কোথায় যে গেল? অমলদা আমাকে খুঁজতে গেছে, আমি অমলদাকে খুঁজতেছি, অমলদা যে কই। তো নাথুলা পাস থেকে আসলাম, এখন নাথুলা পাস থেকে আসার পরে এখন যাবো একটা আমাদের ভোলাবার মন্দির বলে একটা আছে, আর ওখানে সামনে হেলিপ্যাড ল্যান্ড করে ওই দিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে একদম ওই দিক দিয়ে গিয়ে একটা যে মন্দির আছে আমাদের ভোলাবার মন্দির, ওখানে ওই লেকটা দেখবো। তারপরে যাব সাঙ্গু লেক। সাঙ্গু লেক দেখার পরে ডাইরেক্ট আমরা আমাদের গ্যাংটকে আবার পৌঁছে যাবো। ওকে, তো তোমাদেরকে আরও যেই লেকগুলো বাকি আছে দেখানোর, ওগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ঝর্ণার জল, ভোলাবার মন্দির। তো ফাইনালি চলে আসলাম আমরা বাবার মন্দির, আর ওইদিকে ছিল ভোলা বাবার মন্দির। দেখি বাবার মন্দিরটা কীরকম আসে নেই, এখন পুরো বৃষ্টি হচ্ছে, কারণ একটুকে স্নোফল হয়েছিল, আর এখন পুরো বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে কী হবে না হবে জানি না। হে বাবা কা মন্দির আমরা তখন মানে স্নোফল হয়। বাবার মন্দিরের ওটা হচ্ছে তোমার লিভিং রুম, আর এটা হচ্ছে অফিস রুম। এখানে যে বাবার মন্দিরের ইনি একজন আর্মি ছিলেন, ব্রিটিশদের আমলে, এখানে সব কিছু আছে। आप घोड़े का काफिला लेके तुगलका से डोमे जा रहे थे। रात का तक पानी का तेज बहाव होने के कारण বাবার মন্দির। বাবা হরভজন সিং উনি এক ইন্ডিয়ান আর্মি ছিলেন, আর ওনার এখানে সব কিছু শুনলাম। আর এখান থেকে কিছু জুতা পাওয়া যায় আর কিছু জল পাওয়া যায়, যাদের প্রবলেম শরীরের তাদের জন্য নিয়ে গেলে 21 দিন যদি জলটা খাওয়ার পরে শরীর ঠিক হয়ে যায়, আবার 21 দিন জুতাটা পরা যায়, সেটা যদি পরে 21 দিন পরে ফেলা যেতে হবে নদীতে। এটাই অনেক কাহিনী বলে শুনলাম, আর সেই কাহিনীর এখানে সব ডিটেলসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা দেখে নিও। दिन तक पीजिए करें और 21 दिन तक घर में नॉन वेज या আমি ব্লকে দিয়ে দিলাম। তোমরা যদি কোনোদিন কেউ আসো এখানে এই জায়গাটা অবশ্যই আসবে। এই জায়গাটা তোমাদেরকে আসলে হয়তো মনটাও ভালো লাগবে। আর এখানে বাবার যেসব জিনিস শুনলাম সত্যি খুব ভালো লাগলো। আর তোমাদেরকে ব্লগে আমি এই জায়গা ডেসক্রিপশন দিয়ে দেবো তোমার কোন জায়গায় আসতে হয়। আর এখানে আর ডেসক্রিপশন দেওয়ার কিছু নাই, কারণ তোমাদের যখন এখানে ওয়েস্ট সিকিম, এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট সিকিম, এখানে আসার পরে তোমাদের এখানে ওদের গাড়িতে তোমাদেরকে ঘুরে নিয়ে যাবে অলরেডি, কারণ আমাদেরকে ওরাই ঘুরে নিয়ে আসছে। তো চলো যাওয়া যাক, আমরা সাঙ্গুলি লেক যাবো, আর ওখান থেকে ডাইরেক্ট আমরা গ্যাংটক। তো এই যে আমাদের গাড়ি, এটা হচ্ছে আমরা এই গাড়িতে আসছি। चलो बस गाइस संगू लेक, संगू लेक का व्यू पॉइंट आप लोगों को दिखा रहे हो। हम हिंदी को बोल रहे हैं, बांग्ला तो बोलना चाहिए। ये है हम लोगों का संगू लेक। संगू लेक का व्यू पॉइंट तो मुझे একটু দেখাই। और চুলটা দেখবে তো ঠিক আছে নাকি সরে কাকাই এই যে উঠবো না, আর দেখো এখানে এগুলো সব চামড়ি গাইগুলো আছে, বড় বড় ফুলের পিঠে উঠে ঘুরে পছন্দ। भैया थोड़ा साइड आइए। আমরা চলে আসছি এখন হনুমান মন্দির। এটা ঠিক গ্যাংটক ঢুকার যেখানে গেট পাস চেক করে, তো সেখানে তার একটু আগে বা দিকে উপরে উঠে যায়, সেখান থেকে আমরা মোটামুটি 3 কিলোমিটার এখানে আসলাম। আর ওইদিকে তোমার হচ্ছে গিয়ে পুরাটা ঘোরার পরে এখানে বললো যে আমাদের ড্রাইভার দাদা যে বললো এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, এখানে মন্দির আছে হনুমান মন্দির, তো এখানে একটু ঘুরে আসো। তো চলো কোনো ব্যাপার না, এখানে তার জন্য আসলাম। ওখানে ঘোরা হয়ে গেলো। এই যে মন্দির, খুব সুন্দর জায়গাটা। এদিকে এটা একটা ছাদের মতো বানিয়েছে, আর এটা তোমার একটা ভিউ পয়েন্ট। ওই দিকে গাড়ি পার্ক করে, ওই যে আমাদের গাড়ি পার্ক করা আছে। সো গাইস ফাইনালি আমরা এমজি মার্কেটে ঘুরতে এলাম, কারণ একটু আগে বৃষ্টি হলো আর এখন অনেক ফগ চলে আসছে। তো যাই হোক, মোটামুটি দেখি কতটুকু ঘোরা যায়। সবাই ছবি তোলা ব্যস্ত, অমলদার বউ, আর দেখি কতক্ষণে কি করা যায়। কিন্তু বেশিক্ষণ ব্লগটা রাখবো না, কারণ পুরো ঘুরে মোটামুটি নর্থ সিকিম
ইস্ট সিকিম ঘুরে আসার পরে পুরো টায়ার্ড হয়ে গেলাম, আর গ্যাংটকে বেশিক্ষণ ঘুরবো না, কারণ ওয়েদারটা খুব খারাপ, অলরেডি অনেক দোকান বন্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ থাকবো না। তো ব্লগটা আমি আজকে মানে এখানে যে একটা ফটো তুলে পরে এন্ড করবো। তো তোমাদেরকে বলি পুরো ব্লগটা দেখবে, দেখে তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর তোমরা ভিডিও দেখে পুরো এনজয় করবে। আর যারা যারা আমার নতুন ভিডিওগুলো দেখো তাদেরকে বলি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আর যারা আমার অলরেডি ভিডিওটা আবার দেখো তাদেরকে বলবো যে একটাই রিকোয়েস্ট, তারা ভিডিওটা বেশি করে শেয়ার করো। তোমাদের সাপোর্টেই আমার আরও ভালো ভালো জায়গায় যাবো, তোমাদেরকে দেখাবো। তো চলো নেক্সট ভিডিও আস্তে আস্তে আরও ধামাকাদার, নেক্সট ভিডিও আরও ধামাকা প্ল্যান করতেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো টাটা, গুড নাইট, লাভ ইউ।